জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর তিনটি কাজ করা হলো সুন্নাত। এক নাম্বার হলো কুরবানির পশু জবে না করা পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি কর্তন না করা। 2 নাম্বার হলো 10 তারিখের আগ পর্যন্ত রোজা রাখা। 3 নাম্বার হলো যথাসম্ভব অধিক হারে নফল ইবাদত করা। এই 3টি কাজ হলো সুন্নাত, আর 3টি কাজ হলো ওয়াজিব। 1 নাম্বার হলো সামর্থ্যবান হলে কুরবানি করা, 2 নাম্বার হলো ঈদের নামাজ পড়া, 3 নাম্বার হলো তাকবীরে তাশরিক পাঠ করা। এই 3টি কাজ হলো ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3টি সুন্নাত এবং 3টি ওয়াজিব কাজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এবং নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ইমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আমি আজ আপনাদের সামনে আলোচনা করার জন্যে সূরাতুল ফজরের প্রথম 3টি আয়াত তিলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, কুরআন ও হাদিসে জিলহজ মাসের প্রথম দশকের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। আমি যে আয়াত 3টি তেলাওয়াত করেছি, এই 3টি আয়াতে আল্লাহ তাআলা 4টি শপথ করেছেন। কয়টা শপথ করেছেন? 4টি। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের শপথ। ওয়াশ-শাফঈ এর বুঝাইছেন জিলহজ মাসের 10 তারিখে, আর ওয়াল ওয়াতর জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই 3টি আয়াতে জিলহজ মাসের প্রথম 10 রাতের এবং 10 তারিখ এবং 9 তারিখের শপথ করেছেন। মাহতারাম হাজিরিন, জিলহজ মাসের ফজিলত সম্পর্কে
বহু হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় নয়। সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর সমতুল্য নয়? নবীজি বললেন, না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি জান মাল উভয়টা নিয়া আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় এবং কোনোটা নিয়া ফিরে না আসে, জান মাল উভয়টা আল্লাহর রাস্তায় খতম করে শাহাদত বরণ করে, তাহলে তার বিষয়টা ভিন্ন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আল্লাহর নবী বলছেন, অন্য কোনো দিনের নেক আমল এত পছন্দ না আল্লাহর কাছে, জিলহজ মাসের নেক আমল আল্লাহর কাছে যে পরিমাণ পছন্দনীয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি হাদিস, তিনি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় নয়। সুতরাং এই দিন সমূহে অধিক হারে তাহলিল, তাকবীর, জিকির অধিক হারে পড়ো এবং এই দিন সমূহের এক এক দিনের রোজা এক এক বৎসর রোজা রাখার সমতুল্য। এবং আল্লাহর নবী বলেন, এই দিন সমূহে যদি কেউ একটা নেক আমল করে, তাহলে এই নেক আমলের সওয়াব আল্লাহর 700 গুণ বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 তারিখের আগ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, এক এক দিনের রোজা 1 বৎসর রোজা রাখার সমতুল্য। আর এক একটা নেক আমল আল্লাহ তাআলা সওয়াবকে বাড়ায়া 700 গুণ সওয়াব বাড়ায় দেয়। এই জন্য মাহতারাম হাজিরিন, জিলহজ মাসের আমল কি, আমরা কি কি আমল করব, এটা আমাদের জানা দরকার। জানলে এমনি আমল করতে পারবো, না জানলে আমল করবেন কোথায় থেকে? এই জন্য হযরত উলামায়ে কেরামগণ কুরআন এবং হাদিস রিসার্চ করে বলেছেন, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর 3টি কাজ করা হলো সুন্নাত। 1 নাম্বার হলো কুরবানির পশু জবে না করা পর্যন্ত নখ, চুল, পশম ইত্যাদি কর্তন না করা। 2 নাম্বার হলো 10 তারিখের আগ পর্যন্ত রোজা রাখা। 3 নাম্বার হলো যথাসম্ভব অধিক হারে নফল ইবাদত করা। আর 3টি কাজ করা হলো ওয়াজিব। 1 নাম্বার হলো কুরবানি করা, 2 নাম্বার হলো ঈদের নামাজ পড়া, 3 নাম্বার হলো তাকবীরে তাশরিক পাঠ করা। তাহলে জিলহজ মাস উপলক্ষে আমরা কয়টি আমল করতে পারি? সর্বমোট 6টি আমল করতে পারি। এর মধ্যে 3টি আমল হলো সুন্নাত, 3টা আমল হলো ওয়াজিব। এবার বলেন তো, জিলহজ মাস উপলক্ষে আমরা কয়টা আমল করতে পারি? 6টা। এর মধ্যে 3টা আমল হলো সুন্নাত আর 3টি আমল হলো ওয়াজিব। এবার আসুন আমরা একটা একটা বিস্তারিতভাবে আলোচনা করি।
জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর যে তিনটি কাজ সুন্নাত, এর মধ্যে এক নম্বর হলো জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর কুরবানির পশু জবে না করা পর্যন্ত নখ, চুল, পশম ইত্যাদি কর্তন না করা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে সে যেন নখ, চুল, পশম ইত্যাদি কর্তন না করে একেবারে কুরবানির পশু জবে করার পরে কর্তন করে। তিনি বলেন, যদি কেউ এই আমলটি করতে পারে আল্লাহ তাআলা তাকে কুরবানির সওয়াব দান করবেন, কুরবানির সওয়াব দান করবেন। আর এক হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে একজন মহিলা তার সন্তানকে চুল কাইটে দিছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে মা তার সন্তানের চুল কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, হে মহিলা, তুমি যদি এখন চুল না কেটে আর কিছুদিন অপেক্ষা করে তোমার সন্তানের চুলগুলা কাটতে, তাহলে তুমিও কুরবানির সওয়াব পাইতে, তোমার সন্তানও কুরবানির সওয়াব পাইত। তাহলে এই দুইটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানির নিয়ত করবে এটা হলো তার জন্য। এই দুই হাদিস দ্বারা বুঝতে পারলাম জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর যে ব্যক্তি কুরবানির ইচ্ছা করবে, কুরবানির নিয়ত করবে, তার জন্য উচিত সে যেন নখ, চুল, পশম ইত্যাদি কর্তন না করে কুরবানির পশু জবে করার পরে কর্তন করে। এই কাজটা করলে আল্লাহর নবী বলেছেন তার কি ফজিলত, কুরবানির সওয়াব পাবে। কিন্তু অন্য হাদিস দ্বারা বোঝা যায় যাদের উপরে কুরবানি ওয়াজিব না, কুরবানি করবে না, করার সামর্থ্য নাই, ওয়াজিব না, তারাও যদি এই আমলটা করে আল্লাহ তাআলা তাদেরকেও কুরবানির সওয়াব দান করবেন। অন্য এক হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে হুকুম করা হয়েছে কুরবানির দিনকে ঈদ হিসাবে পালন করতে। নবীজি বলেন, আল্লাহ তাআলা এই দিনটিকে ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন আমার উম্মতের জন্যে। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দুধ খাওয়ার জন্য ধারকৃত একটি উটনি ব্যতীত আমার আর কিছু নাই, আমার একটা উটনি আছে, এটাও আমার না, আরেকজনের কাছ থেকে এনেছি দুধ পান করার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি তা কুরবানি করব? নবীজি বললেন, না, তুমি কুরবানি করবে না, বরংস তুমি নখ, চুল ইত্যাদি কাটো, আল্লাহ তাআলা, আল্লাহর কাছে এটাই তোমার পরিপূর্ণ কুরবানি হবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যারা কুরবানি করার সামর্থ্য নাই, কুরবানি করবে না, তারাও যদি নখ, চুল, পশম ইত্যাদি কর্তন না করে একেবারে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির পশু জবে করার পরে করে, তাহলে তাদেরকেও আল্লাহ কুরবানির সওয়াব দান করবেন। এই জন্যে আমরা যারা পারি এই আমলটা করার চেষ্টা করব। কিন্তু এবার কেউ যদি এই আমলটা করতে চায়, আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনার নখ, চুল, পশম ইত্যাদি একবার কেটে নেবেন। যদি না কাটেন তাহলে দেখা যাবে ওই দিকটা 10 দিন, আবার যদি এর অনেক আগ থেকে কর্তন না করে থাকেন তাহলে বহুদিন হয়ে যাবে।
আবার যদি 40 দিন পার হয়ে যায় তাহলে গুনাহ হবে। এই জন্যে জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার আগেই একবার শরীরের এইগুলো পরিষ্কার করে নেবেন, তাহলে 10 দিন পরে আবার পরিষ্কার করাটা আপনার জন্য কঠিন হবে না, এই আমলটা আপনার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনাকে কুরবানির সওয়াব দান করবেন। তাহলে জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে 1 নাম্বার আমল হলো কুরবানির পশু জবে না করা পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি কর্তন না করা। এই কাজটা করলে আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দান করবেন। এবার আসুন 2 নাম্বার হলো জিলহজ মাসের 10 তারিখ এর আগ পর্যন্ত নফল রোজা রাখা। 10 তারিখের আগ পর্যন্ত কি রাখা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর ইবাদতের নিমিত্তে জিলহজের প্রথম 10 দিনের চেয়ে শ্রেষ্ঠতম আর কোনো দিন নাই। ইবাদতের জন্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আর প্রথমেই বললাম হাদিসে এসেছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো দিনের নেক আমল এত পছন্দনীয় না। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত এক এক দিনের রোজা এক এক বছরের রোজা রাখার সমতুল্য। এবং নবীজি বলেন, এক এক রাতের এবাদত শবে কদরের এবাদত করার সমপরিমাণ সওয়াব অর্জন হয়। শবে কদরে এবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, জিলহজ মাসের প্রথম 10 রাতে এবাদত করলে সেই পরিমাণ সওয়াব হয় এক এক রাতে। আমরা তো শবে কদর মসজিদে ভিড় জমাই, এবাদতের গুরুত্ব দেই, কিন্তু জিলহজ মাসে এবাদত করার জন্য কয়জন গুরুত্ব দিয়েছি? আরেক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিনে জিলহজ মাসের 9 তারিখে রোজাদারের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ ক্ষমা করে দিবেন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখার চেষ্টা করবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা 2 নাম্বার আমল পাইলাম। জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর আমরা যে আমলটা করতে পারি সেটা হলো জিলহজ মাসের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দিন নফল রোজা রাখতে পারি। এক এক দিনের রোজা এক এক বৎসর রোজা রাখার সমতুল্য। তবে 10 তারিখ রোজা রাখা যাবে না। আইয়ামে তাশরিকের দিনগুলো রোজা রাখা যায় না, হারাম। ঈদের দিন রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা যায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে আমরা 2 নাম্বার আমল সেটা করতে পারি। 3 নাম্বার আমল, যথাসম্ভব অধিক হারে নফল ইবাদত করা। হাদিসটা প্রথমেই বলেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় নয়। নবীজি বলেন, সুতরাং জিলহজ মাসের এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলিল, তাকবীর, জিকির বেশি বেশি করে পাঠ করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল পাঠ করতে পারি। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিকির মানে যে কোনো জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে কোনো জিকির আমরা পড়তে পারি। এই আমলগুলো এছাড়া যত নফল এবাদত আছে, নির্দিষ্ট কোনো নফল এবাদত না, যে কোনো নফল এবাদত আপনি সেই জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি বেশি করতে পারেন। এই তিনটি কাজ করা হলো সুন্নাত। তাহলে আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝতে পারলাম জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর তিনটি কাজ করা হলো সুন্নাত। এক নাম্বার হলো কুরবানির পশু জবে না করা পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি কর্তন না করা। 2 নাম্বার হলো 10 তারিখের আগ পর্যন্ত রোজা রাখা। 3 নাম্বার হলো যথাসম্ভব অধিক হারে নফল এবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি এবাদত করার তৌফিক দান করুন। এবার আসুন, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে 3টি কাজ হলো ওয়াজিব। জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর কয়টা কাজ ওয়াজিব আর 3টা কাজ গেল সুন্নাত। এর মধ্যে 1 নাম্বার হলো কুরবানি করা। এ বিষয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আজ শুধু আলোচনাটা বোঝার জন্য যতটুকু দরকার এতটুকুই বলবো। তাহলে জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর যে 3টি কাজ করা ওয়াজিব, এর মধ্যে 1 নাম্বার হলো কুরবানি করা। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার হলো মুসলমান হতে হবে। কি হতে হবে? কোনো কাফেরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 2 নাম্বার হলো স্বাধীন হতে হবে। কোনো গোলামের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 3 নাম্বার হলো মুকিম হতে হবে। কোনো মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 4 নাম্বার হলো নেশাব পরিমাণ সম্পদ থাকা। তবে জাকাতের নেশাব পূর্ণ 1 বৎসর থাকতে হয়। কুরবানির নেশাব 1 বৎসর থাকার কোনো প্রয়োজন নাই। কুরবানির দিন সমূহে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, ধনী হয়, কুরবানির সামর্থ্য হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে যে 3টি কাজ হলো ওয়াজিব। 1 নাম্বার হলো কুরবানি করা। 1 নাম্বার হলো কুরবানি করা। যদি লোকটা মুসলমান হয়, স্বাধীন হয়, মুকিম হয়, নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, কুরবানি করার সামর্থ্য থাকার পরেও, কুরবানি করার শক্তি থাকার পরেও যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগার মাঠে না যায়। কত বড় কঠিন কথা! আল্লাহর নবী বলেছেন কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করার শক্তি আছে, এরপরও কুরবানি করে না, সেই লোক যেন ঈদগার মাঠে না যায়। তাহলে এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল ঈদের নামাজ পড়া। ঈদের নামাজ পড়ার জন্যেও কিছু শর্ত আছে। ঈদের নামাজ পড়ার জন্য কিছু 1 নাম্বার হলো পুরুষ হতে হবে। কোনো মহিলার উপরে ঈদের নামাজ ওয়াজিব না। এমনও কিছু জায়গা আছে যেখানে মহিলারা ঈদগার মাঠে অংশগ্রহণ করে। মহিলাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব না পুরুষের উপরে ওয়াজিব? পুরুষের উপরে ওয়াজিব। জুমার নামাজ মহিলাদের উপরে ওয়াজিব না পুরুষের উপরে? পুরুষের উপরে। জুমার নামাজ মহিলাদের উপরে ওয়াজিব না, ঈদের নামাজ মহিলাদের উপরে ওয়াজিব না। 1 নাম্বার হলো পুরুষ হতে হবে। 2 নাম্বার হলো স্বাধীন হতে হবে। স্বাধীন গোলামের উপরে ওয়াজিব নয়। 3 নাম্বার হলো মুকিম হতে হবে, মুসাফিরের উপরে ওয়াজিব নয়। 4 নাম্বার হলো সুস্থ থাকতে হবে। অসুস্থ ব্যক্তির উপরে, যে ব্যক্তি ঈদগার মাঠে যেতে পারবে না, তার উপরে ঈদের নামাজ ওয়াজিব নয়। 5 নাম্বার হলো জালেমের জুলুম থেকে নিরাপদ হতে হবে। যদি এমন হয় ঈদগার মাঠে গেলে জালেমরা তার উপরে জুলুম অত্যাচার করবে, তার জন্য নিরাপত্তা নাই, তার উপরে কুরবানি ওয়াজিব হয় না। 6 নাম্বার হলো
চক্ষু ভালো হতে হবে। অন্ধ ব্যক্তি যে চোখে দেখে না, রাস্তাঘাট চিনে না, তার উপরে ঈদের নামাজ ওয়াজিব হয় না। 7 নম্বর হলো পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা থাকতে হবে। এই শর্তগুলো যদি পাওয়া যায়, এই লোকের উপরে ঈদের নামাজ হলো ওয়াজিব। এই লোকের উপরে ঈদের নামাজ। তাহলে 2 নম্বর আমরা আমল পাইলাম, ঈদের নামাজ ওয়াজিব জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর। 3 নম্বর হলো তাকবীরে তাশরিক। 3 নম্বর কি? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক এটা একটা ওয়াজিব আমল। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষ হোক মহিলা হোক, স্বাধীন হোক মুকিম হোক, একা একা নামাজ পড়ুক অথবা জামাতের সাথে নামাজ পড়ুক, একবার পুরুষ হলে উচ্চ সুরে, মহিলারা হলে নিম্ন সুরে একবার তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, একবার তাকবীর পাঠ করা হলো ওয়াজিব। পুরুষ হলে জুড়ে, মহিলারা হলে, অনেক পুরুষে দেখা যায় আস্তে আস্তে তাকবীর পড়ে। আস্তে তাকবীর পড়লে হবে না, জুড়ে পড়তে হবে। মহিলারা হলে আস্তে পাঠ করবে, কিন্তু একবারের বেশি পাঠ করা খেলাফে সুন্নাত। আমাদের নবীজি থেকে বর্ণিত নাই। অনেকে দেখা যায় তাকবীরে তাশরিক যখন পাঠ করে 3 বার, এটা আমাদের নবীজি থেকে বর্ণিত নাই। একবার পাঠ করা সুন্নাত, 3 বার বা একাধিকবার পাঠ করা খেলাফে সুন্নাত। এই যে আমরা জিলহজ মাসে আরেকটা তাকবীরে তাশরিক আমল করি, এটা কোথায় থেকে আসছে? এর একটা আজীব ঘটনাও আছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে গেছে, ছুরি চালাবেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করছে, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমকে দাও। ইব্রাহিম পরীক্ষায় ফাঁস করেছে, গিয়ে বলো যে এই দুম্বাটা কুরবানি করার জন্যে তার সন্তান ইসমাইলকে কুরবানি করতে হবে না। যখন জিবরাইল আলাইহিস সালাম এই দুম্বা নিয়ে যখন রওনা করলেন, তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে। জিবরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগছে। এই আওয়াজ যখন ইব্রাহিম নবীর কানে পৌঁছেছে, ইব্রাহিম নবী তাকায় দেখে জিবরাইল ফেরেশতা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইসমাইল নবীর কানে পৌঁছে, ইসমাইল নবী বলতে লাগলো, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথাগুলো, বাক্যগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, আখিরি নবীর উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। তাহলে তাকবীরে তাশরিক পাঠ করা হলো ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে, নফল নামাজের পরে পাঠ করা লাগে না, সুন্নত নামাজের পরে পাঠ করা লাগে না। তবে জুমার নামাজের পরে পাঠ করা লাগে, ঈদের নামাজের পরে পাঠ করা লাগে। ফরজ নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, কিন্তু জানাজার নামাজের পরেও তাকবীরে তাশরিক নাই। মাসালা হলো, যদি ইমাম সাহেবের ভুলে যায়, অনেক সময় ভুলে যেতে পারে, তাহলে মুসল্লি যারা আছে তারা জোরে পাঠ করা। আর যদি কাহারও তাকবীরে তাশরিক ছুটে যায়, দেরি হয়ে গেছে, নামাজ পড়ে সেখান থেকে চলে গেছে, তার উজু ভেঙে গেছে,
তাহলে আর পাঠ করা লাগে না। আবার যদি তাকবীরে তাশরিকের দিনগুলোর ভিতরে কারো নামাজ কাজা হয়ে যায়, ওই দিনগুলোর ভিতরে আইয়ামে তাশরিকের দিনগুলোর ভিতরে যদি নামাজগুলো কাজা করে তাহলে পাঠ করবে, অন্য সময় কাজা করলে আর পাঠ করা লাগে না। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা আজ এতটুক আলোচনার দ্বারা আমরা যে কথাটা বুঝতে পারলাম, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর তিনটি কাজ করা হলো সুন্নাত। এক নাম্বার হলো কুরবানির পশু জবে না করা পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি কর্তন না করা। 2 নাম্বার হলো 10 তারিখের আগ পর্যন্ত রোজা রাখা। 3 নাম্বার হলো যথাসম্ভব অধিক হারে নফল ইবাদত করা। এই 3টি কাজ হলো সুন্নাত, আর 3টি কাজ হলো ওয়াজিব। 1 নাম্বার হলো সামর্থ্যবান হলে কুরবানি করা, 2 নাম্বার হলো ঈদের নামাজ পড়া, 3 নাম্বার হলো তাকবীরে তাশরিক পাঠ করা। এই 3টি কাজ হলো ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3টি সুন্নাত এবং 3টি ওয়াজিব কাজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।